খেতে দাও তো, খুব খিদে লেগেছে। খাবার কোথায় পাবো? আজ 10 দিন থেকে তুমি কাজে যাও না, টাকা কি গাছের পাতা নাকি সিঁড়ি সিঁড়ি নিয়ে আসবো আর সংসার চালাবো? ওগো, তুমি তো সবই জানো, আমি কাজ করতে পারি না দেখে কেউ আমাকে কাজে দেয় না। জানো, যে বার চলিতে না পারে সে বারকে কেউ কাম দেয় না। কাজের বেলা তো নাই, কথার বেলা তো খুব জুত আছে, তাহলে তুমি কথা বেশি খাও। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি কয়দিন থেকে এই কথাটাই ভাবছিলাম। তাহলে একটু গ্রামে প্রচার করে দিস দিনই থেকে আমি ভর তুলবো। বলিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক প্রচার করে দেব। ওই বোন, তুই জানিস কালকে রাতে আমার স্বামীর কাছে একটা জিন এসে ভর তুলছে। তোর মনের কথা সকাল থেকে সব বলে দিয়েছে। সেই ছোটবেলায় এক ছোটের সাথে প্রেম করেছি, খাসির তার নামও বলে দিয়েছে। মা গোপন কথা সব বলে দিয়েছে। আমার সমস্যা নিয়ে আমার স্বামীর জন্য ভাতটা রেডি দিয়ে আমি যাব। ঠিক আছে বোন, তুই থাক, আমি আছি। বাবা, এবার আমার হাতে দেখুন। ঠিক আছে, দেখছি। আগে তুই 501 টাকা করে দক্ষিণা দে। ঠিক আছে বাবা, দিচ্ছি। এই নিন বাবা। তোর একটা লাইন আছে না? হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি ঠিক কথা বলেছেন। যেভাবে হোক আমার তাসলিকে চাই। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এই নে বাদলি, তুই তাসলির গায়ে ঠেকে দিবি। তাসলির 14 গোষ্ঠী আছে তোর পায়ের তলে পড়বে। ঠিক আছে বাবা। নারী, তোমার কি হয়েছে? বাবা, আমার সংসারে খুবই অশান্তি। আমার স্বামী খালি মারধর করে আমাদের। মারবে না কেন? তোর স্বামী অন্য জায়গায় লাইন করে। হ্যাঁ, এ কি বলছেন বাবা? হ্যাঁ, তুই যদি বাঁচতে চাস এই লে বাদলি, নিয়ে গিয়ে তোর স্বামীর বালিশের তলে রেখে দিবি। ঠিক আছে বাবা। ওগো 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 ওগো, গ্রামের লোক সব তোমাকে মারতেছে। শোন, ধরে ফেলেছে, তাতে ঘরে দিব। এই শালা ভন্ডমা বেরা শিগগিরি। আমার বউকে বলেছিস আমি নাকি লাইন করি। আমার বউকে সাজেছি, এবার তোকেও সাজাবো। এই শালা সাধু বাবা, তোর মাতলি থেকে দেখ আমার হাত কি হয়েছে। আমার অবস্থা দেখে তো আমার যেভাবে হাত ভেঙেছে তোর এভাবে হাত ভাঙবো। বেরা শিগগিরি। ও গো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ও খাসির লেগে আমি মার খেয়েছি। দরজা শিগগিরি ভাঙো। দাঁড়া, দরজা ভাঙছি। ওরে বাবা, দেখো এখানে থাকা যাবে না, এখান থেকে পালাতে লাগবে। এই শালা নকল চল রে, শালাকে ধর। আমি এখন কোথায় যাব? কোথায় গিয়ে থাকবো? হয়েছে বৎস, তুমি কাঁদছো কেন? বীর বাবা, আমি অকর্মা বলে গ্রামের লোক কেউ আমাকে কাজে দেয় না। ঠিক মতন দুবেলা খাবার জোটে নেই বলে আর ভান্ডু সাথে ওর কথা কাজে মিলবে নি বলে গ্রাম থেকে আমাকে মেরে বের করে দিয়েছে। গ্রাম থেকে আমার এখন মরণ ছাড়া কোনো গতি নেই। না বৎস, আত্মহত্যা করো না। আত্মহত্যা করা মহাপাপ। আমি তোমাকে একটা বর দিচ্ছি, এই বরটা নিয়ে তুমি বাড়ি যাও, তোমার কিচ্ছু হবে না। কি বল বীর বাবা? মানুষ অসুস্থ হলে তুমি জানতে পারবে কে মরবে কে বাঁচবে। কিভাবে সম্ভব পীর বাবা? সব সম্ভব। কোনো অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে দেখবে ফেরেশতা যদি পায়ের দিকে থাকে তাহলে সে মারা যাবে, আর যদি মাথার দিকে থাকে সে বেঁচে যাবে। পীর বাবা চলে গেল, যাই এখন আমি গ্রামে ফিরে যাই। ওগো, তুমি মরে গেলে কেন? তোমার দুই ছেলেকে কে দেখবে? তুমি চলে গেলে কেন? আমি কি নিয়ে বাঁচবো? তোমার দুই ছেলেকে কে দেখবে? ওগো স্বামী, স্বামী গো। এই মেয়ে, তোমরা কেঁদো না, তোমার স্বামী ভালো হয়ে যাবে। কি গো লোকটা, তুমি এসব কি আবল তাবল বলছো? ডাক্তার বলেছে আমার স্বামী আর 6 ঘন্টা বাঁচবে। ডাক্তার যাই বলুক, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার স্বামী এখনো অনেকদিন বাঁচবে। এই কথাটা তুমি মেনে নিও। যদি না মেলে তাহলে আমার গর্দান কেটে নি। সবুর ভাই, তোমার কথাটাই সত্যি হয়েছে। এখন আমার স্বামী সুস্থ হয়ে মাঠে কাজ করতেছে। খুশি হয়ে আমার স্বামী তোমাকে 1000 টাকা দিতে বললো। ভাই ভাই, কি হয়েছে? আসল ভাই আমার ভাই মরে আছে, একটু তাড়াতাড়ি চলো না। ঠিক আছে চল। আসো।
আমাদেরও তো খারাপ লাগছে। তোমার বাপ আর 1 ঘন্টা পরে মারা যাবে। শাশুড়ি ভাই তুমি কি বললে, আমার বাপ মারা যাবে? গো, আমার শরীরটা খুব খারাপ করছে, এখানে কিছু পাইরে দাও তো, আমি শুই। ঠিক আছে, দিচ্ছি। আরে এইখানে আমি কি মরে যাবো নাকি? এরে আবার চলে এসেছে, আবার চলে যাচ্ছে, আবার চলে যাচ্ছে। ভাই তোর পায়ে পড়ছে, তুই মাথার দিকে আয়। আসছে না যে, আমি মনে হয় মরে যাবো। Oh.